হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ মঙ্গলবার, তো আজকের ব্লগটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ সকালে নাস্তা করলাম রুটি আর কুমড়ো ভাজি দিয়ে, আর এরপর একটু চা খেয়ে শরীরটাকে একটু চাঙ্গা করে নিলাম। আর ইদানিং মনে হচ্ছে যে মনে হয় বর্ষাকাল চলে এসেছে। বৈশাখ মাস আসার আগেই প্রকৃতিতে এখন চলছে বৈশাখের আগমনী বার্তা। বৈশাখ মাস আসার আগেই ঝড় শুরু হয়ে গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই আমরা সবাই লক্ষ্য করছি। তো বৃষ্টি গতকাল ভালোই হয়েছে, আজকেও হয়েছে। আর আজকে যখন হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, তখন মনে হচ্ছিল যে কিছু একটা রান্না করা দরকার যেটা বৃষ্টির সময় খাওয়া যায়। তো আমার মাথায় তখন আসছিল না যে খিচুড়ির কথা। তো মেধার বাবাকে জিজ্ঞেস করলাম যে বলো তো আজ কি রান্না করা যায়। তোর বাবা এক বাক্যে বলে দিল গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করতে। তো আমি সাথে সাথে মাংসটা বের করলাম, ফ্রিজে ছিল। তো মাংসটা এখন বসিয়ে দিচ্ছি। আমি বাটা মশলা দিয়েছি আর গুঁড়া মশলা বা যে মশলাগুলো দরকার সেগুলো সবই দিয়ে দিচ্ছি। লবণ, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আর সামান্য টেস্টিং সল্ট দিয়েছি, আর গরম মশলা তো দিয়েছি। তো এগুলো দিয়ে ম্যারিনেট করে আমি মাংসটা বসিয়ে দিলাম। আর আলু দেব একটু পরে দেবো, মাংসটা একটু কষিয়ে তারপর আলু দিয়ে দেবো। আলু আমার না দিলেই বেশি ভালো লাগে, কিন্তু মেদার জন্য দিতে হয়। মাংসের ভিতর আলু না হলে মাংসটা বেশ টেস্টি হয়। তো মাংসটা বসিয়ে দিলাম, আর ডাল চালটা আমি ধুয়ে দেব। ধুয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নেব, তারপর খিচুড়িটা আলাদাই করব। দুই চুলায় দুইটা বসিয়ে দেব। মাংসটা বসিয়ে দিয়ে আমি খিচুড়ির সব কিছু রেডি করব। তো আজকে আমার ভিডিওতে আমার ইউটিউবের ইনকাম বা ইউটিউবে থেকে কেন আমি ইনকাম করতে পারছি না বা কোনো টাকা উঠাতে পারছি না কেন, এই বিষয়তে একটু আলোচনা করব। আমার ভিউয়ারদের মধ্যে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এজন্য বলবো। আর এই কথাটা বলার আরেকটা কারণ আছে, সেটা হলো আমার চ্যানেল ছোট, কিন্তু আমার থেকেও যাদের চ্যানেল ছোট, যারা নতুন ইউটিউবার, আর আমি নতুন ঠিক আছে, কিন্তু আমার থেকেও যারা নতুন বা ছোট ইউটিউবার, তাদের উদ্দেশ্যেও আমি এই কথাগুলো বলছি। কারণ আমার প্রবলেমটা তারা যেন ফেস না করেন, এই জন্য একটা সতর্কবার্তা। বা তারা জেনে নিলেন বিষয়টা। আসলে প্রবলেম বিভিন্ন রকমের হতে পারে, এক একজনের এক এক রকম প্রবলেম হয়। আমরা কেউ জেনে বুঝেই কোনো কাজ শুরু করি না, কাজ শুরু করার পরই মানুষ প্রবলেম ফেস করে। এটা শুধু ইউটিউবের ক্ষেত্রে বলবো সেটা না, যে কোনো কাজের ক্ষেত্রেই আমরা প্রবলেম ফেস করে করে সেই কাজটা সম্পর্কে জানি, বুঝি বা শিখি। তো আমার ক্ষেত্রে আমি বেসিক একটা প্রবলেম ফেস করেছি। আমার মনে হলো যে এই বিষয়টি অন্য আরও ছোট যে ইউটিউবাররা আছেন তারা বিষয়টি জানলে কিছুটা হলেও হয়তো উপকৃত হতেও পারেন। আর আমি যে প্রবলেমটা ফেস করেছি, এই প্রবলেমটা যে সবাই ফেস করবেন তা না, তারপরও আমি সবাইকে একটু সতর্ক করে দিতে চাই যে আমার মতো প্রবলেমটা যেন কেউ ফেস না করেন, তাতে আরেকটু ঝামেলা বাড়তে পারে। তো এখন আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, আর মাংসটা কষানো হয়ে গিয়েছে। মাংসটা আমি সাইডে রেখে দিয়েছি, আর খিচুড়িটা অর্ধসেদ্ধ হলে মাংসগুলো সব দিয়ে দেব। তো খিচুড়িটা রান্না করতে করতে আমি কথাগুলো বলে ফেলি, আসলে আমি কি বিষয়টি নিয়ে আলোচনাটা করতে চাচ্ছি। তো অনেকে চিন্তা করেন বা ভাবেন, আমার ভিউয়াররা যারা আছেন, সাধারণ যারা আছেন, যাদের ইউটিউব চ্যানেল নাই বা
অনেক ছোট যারা আছেন ইউটিউবের ক্ষেত্রে, তারা অনেকে হয়তো ভাবতে পারেন যে ইউটিউবে হয়তো অ্যাড দেওয়া মানে অনেক বেশি ইনকাম হয়ে যাওয়া। আসলে এরকম কিছু না। আর কিছু যেটা আমার অ্যাকাউন্টে এসেছে সেটা সামান্য পরিমাণে বলবো, তো ওই অ্যামাউন্টটাও আমি এখনো পর্যন্ত তুলতে পারছি না। আমার অ্যাডসেন্সের চিঠিটা এসেছে, সেটা অনেকেই দেখেছেন আমার ভিউয়াররা, সেটা অনেক দিন আগেই এসেছে। তারপরেও আমি আমার অ্যাকাউন্ট থেকে কোনো টাকাই উঠাতে পারছি না। তার একটা কারণ হচ্ছে সিলেক্ট করে দিতে হয় যে টাকাটা আমার কোন মাধ্যমে আসবে বা ডলারটা কোন মাধ্যমে আসবে। তো এক্ষেত্রে ওয়্যার ব্যাংক ট্রান্সফার একটা অপশন থাকে এবং আরেকটা থাকে ওয়্যার চেক ট্রান্সফার। তো আমারটা ভুলক্রমে হয়তো আনফরচুনেটলি ওয়্যার চেক ট্রান্সফারটা সিলেক্ট হয়ে গিয়েছে, যে কারণে আমার টাকা কিছু জমা হওয়া সত্ত্বেও আমি উঠাতে পারছি না। আর এই বিষয়টিও আমি বুঝতে পারছিলাম না আসলে যে প্রবলেমটা কিভাবে হয়েছে, কারণ ওয়্যার চেক ট্রান্সফারটা আমি সিলেক্ট করিনি, তা সত্ত্বেও এটা কিভাবে হলো। হয়তো ভুলক্রমে এটা সিলেক্ট হয়ে গিয়েছে। তো এটা প্রবলেমটা পরে আমি জানতে পেরেছি যে এটা কিভাবে হলো, এটা সলভও করে দিয়েছেন। সেটা আমাদের অনেকের পরিচিত ভাইয়া, দুবাই ব্লগার জীবন ভাইয়া। তো ওনার সহযোগিতায় আমি আসলে বিষয়টি মোটামুটি ভাবে আমি নিশ্চিত হয়েছি যে আমার ওয়্যার চেক ট্রান্সফারটাই সিলেক্ট হয়েছে, কিন্তু এটা আমি জানতাম না। ভাইয়াকে অনেক থ্যাঙ্কস যে ভাইয়ের মাধ্যমে আমি বিষয়টা আসলে জানতে পেরেছি, না হলে তো আমি বুঝতেই পারতাম না যে আমার কি প্রবলেমটা হয়েছে। তো এটার জন্য আমার এখন সময়ের অপেক্ষা ছাড়া আর কিছুই না, ওয়েট করতে হবে। তো এই প্রবলেমটা কবে সলভ হবে সেটা আসলে আমি জানি না, কবে আমার অ্যাকাউন্ট থেকে টাকা আমি তুলতে পারবো সেটাও জানি না, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো আমি এতটা এক্সাইটেড না টাকা তোলার ক্ষেত্রে, যে আসছে যাই আসছে এসেছে সেটা যে কোনো সময় হয়তো একদিন সলভ হবে, তখন আমি তুলতে পারবো। আর আমি যখন রান্না করি তখন মেধার সাথে ইদানিং আমি একটু চালাকি করি, সেটা হচ্ছে ওকে আমি মোবাইলটা হাতে না দিয়ে বা নেট ওর হাতে ধরিয়ে না দিয়ে ওর হাতে আমি একটু রং বা মাঝে মাঝে যে জল রংটা আছে ওটা একটু দেই, লিকুইড রংটা, কারণ ও এগুলো করতে অনেক পছন্দ করে। আর এগুলো করতে করতে ও যে টাইমটা পাস করবে, আর এই টাইমের মধ্যে আমার হাতের কাজগুলো আমি শেষ করতে পারবো। কারণ বাচ্চাদের ইদানিং সব বাচ্চাদেরই ইন্টারনেট বা মোবাইল, ট্যাব সব কিছুর প্রতি ওদের আকর্ষণটা অনেক বেশি। আর এগুলো থেকে ওদের দূরে রাখার জন্য বিভিন্ন কৌশল আমাদেরকে অবলম্বন করতে হয়। তো মেধাকে তো আমি খাইয়ে নিয়েছি, আর এরপর আমরা খাওয়া শুরু করে দিলাম। আর বিকালবেলাটায় মেধাকে একটু নুডলস রান্না করে দিব। মেধা নুডলস খেতে বেশ পছন্দ করে, তো আমি প্রতিদিনই দিই না, প্রতিদিন আসলে একটা খাবার খেতে কারোরই ভালো লাগে না। আর মেধা ইদানিং ওর নিজের অনুভূতিগুলো নিজে বেশ প্রকাশ করতে পারে বা আমাদের সবার কাছে এক্সপ্রেস করতে পারে যে ও কোনটা খাবে বা কোনটা খাবে না, এগুলো সব ও বলতে পারে। আর ও যখন যেটা খেতে চায় ওটা না দিয়ে যদি অন্যটা দেয় ও তখন খেতে চায় না। আজকে যে নুডলস খাবে এটা ও নিজেই বলে দিয়েছে নুডলসটা রান্না করতে। মাঝে মাঝে আবার ওটস চায়, তো তখন ওটাই দিই। তো অল্প মরিচ দিয়ে ওকে নুডলসটা রান্না করে দিচ্ছি, আর একটু চিংড়ি মাছ দিচ্ছি। খোলসওয়ালা মাছগুলো আসলে বাচ্চাদের খাওয়া দরকার। তো মেধা চিংড়ি মাছটা ওরকম খেতে চায় না, অনেক বাচ্চারা আছে আবার পছন্দ করে, কারণ এই মাছে কাঁটা নাই,
এজন্য অনেক বাচ্চারা পছন্দ করে, কিন্তু মেধা দেখি যে ও পছন্দ করে না। তো এজন্য ওকে একটু খাওয়াতে চাচ্ছি, আস্তে আস্তে অভ্যাস করাতে হবে। ওকে যদি না দিই আমি, তাহলে তো ওর অভ্যাস হবে না, আস্তে আস্তে দিয়ে অভ্যাস করতে হবে। তো নুডলসটাও আমি রান্না করছি, আর মাঝে মাঝে নুডলস খেতে আমারও ভালো লাগে। ছোটোবেলায় অনেক পছন্দ করতাম নুডলস, তখন অনেক বেশি খাওয়া হতো, খুবই পছন্দ করতাম নুডলস। এখন অতটা পছন্দ করি না, খুব কমই পছন্দ করি। তো বাচ্চাদের মনে হয় সব বাচ্চাদেরই নুডলসটা একটু পছন্দেরই একটা আইটেম। তো ডিম দিয়ে দিয়েছি, আর এখন সব মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি চটপট রান্না করে দিচ্ছি মেধাকে, ওকে খাওয়াবো আগে। আর মেধা যদি কোনো একটা খাবার বেশ পছন্দ করে খায়, আমার তখন অনেক ভালো লাগে। তখন কোনো কষ্ট করে যে ওকে খাওয়াচ্ছি সেটা মনে হয় না, সব মায়েদেরই মনে হয়, এরকমই মনে হয়। তখন আসলে বোঝা যায় যে আমাদের মায়েরাও বা আমাদের মা বাবারা কত কষ্ট করেছেন আমাদের জন্য। তখন হয়তো আমরা এটা রিয়ালাইজ করিনি, এখন করতে পারি। তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করলাম, যে ওয়ার ব্যাংক ট্রান্সফার আর ওয়ার চেক ট্রান্সফার, তো এটা কখনো কেউ ভুল করে ওয়ার চেক ট্রান্সফার এটাতে সিলেক্ট করবেন না, তাহলে আমার মতো প্রবলেম হবে। নুডলস তো রান্না শেষ, এখন মেধাকে একটু খাওয়াবো। আর ও রান্না করতে দেখে খুবই অস্থির হয়ে গিয়েছে, নুডলস কেন দিচ্ছি না। তোকে একটু খাইয়ে আমি খেয়ে নেব, আর এরপর দুজনে বাইরে যাব। আর আজকের নুডলস রান্নাটা নাকি মেধার অনেক পছন্দ হয়েছে, মাশাআল্লাহ আজকেও খাচ্ছে। সবসময় আবার খেতে চায় না এরকম, মাঝে মাঝে বাচ্চাদের আসলে ওদের কথা বলা যায় না কখন ওরা কোনটা পছন্দ করবে। তো এখন তো আমরা বের হয়েছি বাইরে, তবে মেধার রিক্সার কাছে যখন গিয়েছি, রিক্সাটা দেখি যে অনেক ময়লা পড়েছে। উপরে পাশে একটা বিল্ডিংয়ে কাজ হচ্ছে, তো ওখান থেকে কিছু ময়লা পড়েছে। তো মেধাকে বললাম যে মা আজকে তুমি উঠো না, তোমার রিক্সাটা ক্লিন করে দিই, তারপর উঠো, কিন্তু ও শুনবেই না, ও উঠেই ছাড়বে। তো উপর থেকে একটু মুছে দিয়েছি, তো এরপর ও চালানো শিখছে, ওর ভালো লাগে এটা। এরপর ঘুরতে গিয়ে আমরা একটু চা খেলাম, মেধা চা খায়নি, ওকে বিস্কিট দিয়েছিলাম আর আমি চা খেলাম। বাইরে টং দোকানে চা খেতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।